দেখো বন্ধুরা, আজকের আমার রেসিপি এই চারাপোনা মাছ দিয়ে আলু আর এই ডেমো শাক, এটাকে কাটোয়া ডাঁটাও বলে। এই ডেমো শাক দিয়ে আলু দিয়ে চারাপোনা দিয়ে ঝোল হবে আজকের রেসিপি। আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, এই মাছ ভাজা চলছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবারে আমি মাছটা ভেজে নিলাম। মাছ ভেজে এই কড়াই তেল দিলাম, তেলটা গরম, লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে আলু দিলাম। এটা ভাজতে থাকবে। এইবারে ডাঁটাগুলো দিলাম, এবার কষতে থাকবে। দেখো এবারে এর মধ্যে লবণ দিচ্ছি, এই লবণ দিলাম আর এই হলুদ দিলাম, আদা রসুন 1 চামচ করে দিলাম, আর এই ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে পেস্ট করে দিলাম। সবজির সঙ্গে মশলা কষতে একটু জল দিয়ে দিলাম। এবারে কষতে থাকবো ভালো করে। দেখো মশলা কি সুন্দর কষা হয়ে গেছে, সবজির সঙ্গে আলু আর ডাঁটার সঙ্গে খুব সুন্দর করে মশলা কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। তরকারি জল দিয়ে দিচ্ছি, গরম জল। এবারে এটা ফুটতে থাকুক, পরে মাছ দেবো। জল ভালো করে ঝোলটা ফুটুক। ঝোলটা আর একটু কমলে মাছটা দেব। এই মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামিয়ে নেব। এই যে ডেমো শাক দিয়ে আলু দিয়ে এই পোনা মাছের ঝোল, চারা পোনা মাছের ঝোল, তোমাদের যদি এইভাবে রান্না করতে ভালো লাগে একবার করো, দারুণ খেতে লাগে। এই ডেমো শাক দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল দারুণ খেতে লাগে, হালকা পলকা, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি হও তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও। তরকারিটা এবারে নামাবো। দেখো বন্ধুরা, এই ডেমো শাক দিয়ে মাছের ঝোল, চারাপোনা মাছের ঝোল। তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।